এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনে রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায়। অঙ্ক কি কঠিন এই সিনেমাটা দেখতে দেখতে শঙ্খ ঘোষের বাবুমশাই কবিতার এই লাইনগুলো বারবার মনে পড়ছিল। কিছুদিন আগেই আমি ফেসবুকে একটি পোস্ট লিখেছিলাম যে এখন বর্তমানে যে ধরনের বা যেরকম বাংলা সিনেমা হচ্ছে গত 3-4-5 বছর ধরে, হলে গিয়ে টিকিট কেটে বড় পর্দায় সেই সিনেমাগুলো দেখা মানে হচ্ছে নিজেকে নিজে বোকা বানানো। কারণ সেই রকম ভ্যালু তারা দিতে পারছে না। তবু এই সবের মধ্যেও 10টা ছবির মধ্যেও একটা দুটো ছবি এমন হয়ে যায় যেটা কিন্তু সেই ভ্যালু আমাদের সার্ভ করতে পারে। সৌরভ পালোধির অঙ্ক কি কঠিন সেই ক্যাটাগরির সিনেমা, যে সিনেমা আমরা বড় পর্দায় গিয়ে দেখতে পারি, তার থেকে কিছু শিখতে পারি, এবং যখন পুরো সিনেমাটা দেখে আমরা বেরিয়ে আসি তখন আমাদের কিছু একটা উপলব্ধি হয়, মনের কোথাও গিয়ে একটা রেখাপাত করে। আজকের এই ভিডিওতে আমি বলবো অঙ্ক কি কঠিন সিনেমাটি আমার কেমন লেগেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সৌরভ পালোধিকে আমরা সকলেই সেই মিরাক্কেল থেকে চিনি। তার মধ্যে খুব সুন্দর একটা উইটি ব্যাপার আছে, হাস্যরস ভরপুর রয়েছে। সে বিভিন্ন বিষয় নিয়ে তার কমেডি করতে পারে, তার লেখার হাতও খুব ভালো। আমি তার ইচ্ছে মতোর যে বিভিন্ন প্রযোজনাগুলো আছে সেগুলোও দেখেছি। সব যে খুব বিশাল ভালো ওরকম বলবো না, কিন্তু বসে দেখা যায় এবং কিছু কিছু তো খুবই ভালো। তো ও যখন সিনেমা করলো, সেই সিনেমার ট্রেলার যখন আমি দেখলাম আমার বেশ ভালো লাগলো, এবং ট্রেলার দেখে আমার মনে হয়েছিল যে এই সিনেমাটা বড় পর্দায় গিয়ে আমি দেখবো। সিনেমাটা ভালো হোক খারাপ হোক আমি বোর হব না, আমি যে 2 ঘন্টা হলে গিয়ে বসে থাকবো আমি বিরক্ত হব না, আমার ভালো লাগবে। তো সেই কারণে আমি হলে সিনেমাটা দেখতে গেছিলাম এবং এতটুকু নিরাশ হইনি। এবং এই যে এই কলকাতার মধ্যেই যে আরেকটা কলকাতা আছে যার দিকে আমরা হয়তো তাকাই না, যেমনটা ট্রেলারে বলা হয়েছে, সেটা সত্যিই ঠিক। 3টে শিশু, 3টে ছোট ছেলে মেয়ে, যাদের বয়স হয়তো ছোট কিন্তু তাদের স্বপ্নটা খুব বড়। তারা একটা হাসপাতাল বানাতে চায়। এইটাই ভাবনাটাই কত অকল্পনীয়। কিন্তু সিনেমা বা সাহিত্য বা আর্ট তো এটাই, যে আমাদের কল্পনার বিয়ন্ড দ্য লিমিটেশন নিয়ে যাবে। আমাদের বাস্তবের চোখ যেখানে আটকে যাবে, কল্পনা তার থেকেও এগিয়ে যাবে। তো সেটাই এই সিনেমার মধ্যে ফুটে উঠেছে। এই সিনেমার প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা অভিনেতা খুব সুন্দর অভিনয় করেছে এবং ক্যামেরার কাজ বেশ ভালো। এই পুরো কলকাতাকে যেভাবে একটা অন্য অ্যাঙ্গেল থেকে আমাদেরকে দেখানো হয়েছে, এই কলকাতার মধ্যেও যে একটা গ্রাম্য ভাব, গ্রাম্য পরিবেশ কোথাও কোথাও রয়ে গেছে এখনও, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং এই পুরো ব্যাপারটাই না একটা খুব হাস্যরসের মধ্যে দিয়ে উঠে এসেছে। কিছু আমি জানি সৌরভ পালোধির রাইটিংয়ের মধ্যে এই পলিটিক্যাল যে কিছু ওয়ার্ড সেইগুলো থাকবেই। সিন্ডিকেট বলুন, খেলা হবে বলুন, বা আরও নানা রকমের যে ওয়ার্ড যেগুলো পলিটিক্যালি খুব ফেমাস, সেগুলো থাকবেই, আসবেই। সেটা সে আনবেই, মানে জোর করে হলেও সে ঢোকাবে পাঞ্চ লাইন হিসেবে। এবং সেটা যে সবসময় খুব খাপ খাচ্ছে, মিলে যাচ্ছে সেমনটা নয়, মাঝে মধ্যে বোঝা যাচ্ছে জোর করে আনা হচ্ছে, কিন্তু ওভারঅল ভালো লাগছে। ওটাই তো আসল উদ্দেশ্য, এন্টারটেনমেন্টটা ভালো লাগছে। পলিটিক্যাল মেসেজ থ্রু আউট সিনেমাটার মধ্যে আছে, আমরা সকলেই সেটা বুঝতে পারবো কীভাবে আছে, কেন আছে। তো ওভারঅল আমার বেশ ভালো লেগেছে। আমার সিনেমাটা মনে হয়েছে যে এই মুহূর্তে সকলেই জন্য উপযোগী, বড় পর্দায় গিয়ে দেখার মতো। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সিনেমাতে সেরকম কোনো বিগ ফেস নেই যাদেরকে দেখার জন্য আমরা বিশাল ধামাকা করি, সেরকম কিছু নেই। তো ওভারঅল সেই কারণেই হয়তো সিনেমাটা বিশাল কিছু হয়তো বক্স অফিসে করবে কি করবে না আমি জানি না। এখন তো লোকেরা কন্টেন্ট দেখতে চায়। তো যারা আপনারা কন্টেন্ট দেখতে চান, যারা ভালো সিনেমা দেখতে চান, তারা অবশ্যই অঙ্ক কি কঠিন দেখতে যান। এবং আরেকটা জিনিস বলে আমি এখানে শেষ করবো আমার রিভিউটা, সেটা হচ্ছে এই সিনেমার মিউজিক, এই সিনেমার গান। এই সিনেমার গানের মিউজিক যে দুর্দান্ত শুধু সেটা নয়, গানের কথাগুলো এত ভালো। একটা র্যাপ সং শুধু র্যাপ করার জন্য অন্তমিল জোর করে ঢুকিয়ে দিয়ে করেছি এরকমটা নয়। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ কিন্তু মিনিংফুল, ভেবেচিন্তে লেখা, সময় দিয়ে লেখা, বোঝা যায়।
লগ্নগীতার কণ্ঠস্বর, নচিকেতার কণ্ঠস্বর, এই কিছু কিছু জায়গায় এই মুহূর্তে এই সিনেমার যে মুডগুলো তৈরি হয়, সেখানে তাদের যে গলার যেটা অন্যরকম ইন্টেনশন, লগ্নগীতার একটা অন্যরকম ভয়েস, নচিকেতার একটা অন্যরকম ব্যারিটোন, তো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে এই থ্রু আউট পুরো সিনেমার গানগুলোর মধ্যে। তো আমার ওভারঅল ভালো লেগেছে। অঙ্ক কি কঠিন, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারাও হলে গিয়ে সিনেমাটি দেখুন, এবং যারা অলরেডি দেখে ফেলেছেন তারা আমাকে জানান যে সিনেমাটি কেমন লাগলো। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।